হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 280তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20তম শ্লোক নিয়ে। আপনারা সকল ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম কামৈস্তৈস্তৈর হৃত জ্ঞানঃ প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃতিয়া নিয়তাঃ স্বয়া। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলল যে জড় কামনা ও বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা হচ্ছে অন্য দেবতার শরণাগত হয়ে তাদের যে স্বীয় স্বভাব, নিজ নিজ স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে তারা হচ্ছে সেই দেবতার উপাসনা করে। সেই বিষয়টা ভগবান বলল, আমরা সেটা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: যারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কামবিকার থেকে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত অভিলাষ যুক্তই হোক অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক, সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধ 3য় অধ্যায় 10ম শ্লোক বলা হয়েছে, অকাম সর্বকাম বা মুক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের মতো নিম্নগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। দেব উপাসনার বিধিবিধান পালন করে তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা মোহাচ্ছন্ন থাকে এবং তারা জানে না কিভাবে পরম লক্ষ্যে পৌঁছাতে হয়। কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুরই অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে আদিলীলা 5ম অধ্যায় 142তম শ্লোকে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্ট থাকেন। এই শ্লোক এবং প্রভুপাদের তাৎপর্য থেকে বা অন্যান্য যে উদ্ধৃতিগুলি সেগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে জড় কামনা বাসনাকে খুব দ্রুত পূরণ করার জন্য এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন দেবদেবীরা দেবতাদের শরণাগত হয়, দেবতাদের উপাসনা করে। আমাদের উচিত দেবতাদের কাছে প্রার্থনা করা যাতে আমরা ভগবানের শরণাগত হতে পারি। যেহেতু দেবতারাও ভগবানের ভজনা করেন সেহেতু তাদের কাছ থেকে ভগবানের জন্য ভক্তি চাওয়াটাই সর্বোত্তম পন্থা বলে আমি মনে করি। দেবতাদেরকে অনেকে মনে করে থাকেন যে তারা ঈশ্বরের থেকে শ্রেষ্ঠ, কিন্তু না। একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। একমাত্র ভগবান হচ্ছেন কৃষ্ণ, পরমেশ্বর ভগবান, আর সবাই হচ্ছে তার দাস দাসী এবং সে তাদেরকে বিশেষ বিশেষ কাজের জন্য নিযুক্ত করে রেখেছে। সেই বিষয়টা আমাদেরকে স্মরণে রাখতে হবে। তাই আমরা তাদের কাছে যাব, অবশ্যই প্রার্থনা করব। তবে কৃষ্ণ ভক্তিতে অগ্রগতি লাভ হয় এবং কৃষ্ণ ভক্তিতে সহায়তার জন্য আমরা দেবতাদের কাছে প্রার্থনা করব। সেই বিষয়টা আমাদেরকে স্মরণে রাখতে হবে। এই বিষয়টা আমরা বুঝলাম। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।
এবং এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।